এখন রাত্রির 12টা বাজে। কলকাতার বেগুনিগুলোর জন্য আমার খুব দুঃখ হলো, তাই যাচ্ছি বেগুনি বানাতে। একেই বলে আপনা হাত জগন্নাথ। চলে এখানে গোটা 6 মতন দানা বেগুন নিয়েছি, দানা বেগুন। এবার ভালো বেগুন আর কোথায় পাও বলুন? যেখানে থাকি যেরকম পাওয়া যায় সেই রকম। এবার সেই দানা বেগুনগুলোকে আমি নুন মাখাচ্ছি, দানায় নুন দেওয়ার মতন। মনে করুন গায়ে দানা উঠেছে, সেই দানায় নুন ছিটাচ্ছি আমি। হলো, এবার একটু হলুদ দেব। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিলাম, হলুদ দিলাম। এইবার মাখাবো ভালো করে, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যদিও আমি পাতলা করে কাটার চেষ্টা করেছি, তাও একটু তো মোটা হয়েছেই, সেই জন্য মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আসছি, তারপর আর কি করলাম তাই নিয়ে মাঝরাত্রিরে তাই নিয়ে ফিরে আসছি। এই বেসনটা নিয়ে নিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। সিম্পল রেসিপি, সবাই জানে, কিন্তু আমার মাঝরাত্রিরে কীভাবে ভূত চালান দিয়েছে আর আমি কি বানাচ্ছি তাই দেখাচ্ছি। কি হলো আর কি লাস্ট পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে হলুদ দেওয়ার দরকার, কিন্তু আমি দিইনি, কারণ আমি যেটা বেগুন মেখেছিলাম সেটার মধ্যেই করছি বলে একটু হলুদ লাগা আছে এর মধ্যে, পরে লাগলে দেব। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটুখানি ঝাল ঝাল বানাবো বলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা খুবই ঝাল, এখানের রাজস্থানের লঙ্কা, তার জন্য। আর এই হচ্ছে জিরের গুঁড়ো, এটা কেউ দেয় কিনা আমি জানি না, আমার মনে হলো আজকে দিয়ে খাবো। হচ্ছে জিরের গুঁড়ো একটু দিলাম, চালের গুঁড়ো থাকলেও হয়তো দিতাম। এইবার এইটা দেখাই, এই দেখুন ইনো। কি মনে করছেন যে এইটা খেয়ে অ্যাসিড অম্বল হবে তাই ইনোটা নিয়ে বসলাম? মোটেও না। আমার কাছে এখন কোনো খাবার সোডা নেই, শুনেছি এটা খাবার সোডার কাজ করে, তাই দিচ্ছি। জানি না, আপনারা দেখতে পাবেন আদপে ওটা ফুলবে কি ফুলবে না, এই ইনোর পরে নির্ভর করছে। আর একটুখানি দেবো, বাকি ব্যালেন্সটা যখন ওই বেগুনি খেয়ে অম্বল হবে জলে গুলে খেয়ে নেবো। চলুন, দেখুন কোথায় যে পড়লো। যাকে এই হচ্ছে 1 চিমটে বলে দিতে খাবার সোডা, তো 1 চিমটেই দিই। এটার মধ্যে দিলাম ইনো, বাকি এতটা ব্যালেন্স থাকলেও বেগুনি খেয়ে খাবো। এবার মাখবো, সম্পূর্ণ আন্দাজার পরে করছি, জানি না ইনো আদপেও ফুলবে কিনা, দেখা যাক কি দাঁড়ায়। আমার কর্তব্য আমি করে যাই, এটাকে ভালো করে ফেটাবো, তারপর যদি ফুলে তাহলে কপাল, না ফুললেও খেয়ে নেবো। আমার এক বন্ধু আমাকে শিখিয়েছিল যে এই যে বেসনটা গুলে মাঝে মাঝে পাশে একটা জলের পাত্র রাখতে, তাতে বেসনটা গুলে মাঝে মাঝে ফেলতে। যদি বেসনটা ভেসে ওঠে জলের মধ্যে তাহলে বুঝবি এটা ফুলবে। এই মাঝরাত্রিরে আমার এরকম কোনো কিচ্ছু করার কোনো প্রকার ইচ্ছা নেই, খাবো যখন জিদ করেছি একটু জিদ্দি বাচ্চার মতন এটা বানানোর চেষ্টা করছি, ব্যাস এই পর্যন্ত। ছাড়বো, দেখা যাক কি অবস্থা হয়। আপাতত একটারও কোনো ফোলার লক্ষণ আমি দেখতে পাচ্ছি না, তবু ছেড়ে যাচ্ছি। মনে হয় কাজ করলো না। এই তো ফুলছে। ঠান্ডা ছিল মনে হয়।
এই যে দিয়ে ফুলুক না ফুলুক, আমার কাছে এটাই বেগুনি। দেখি আরো 2-3টে আছে, দেখবো খুলে কিনা। ফেল করে গেছে, খোলেনি, কিন্তু বেগুনি, বেগুন যেহেতু আছে আর বেসন আছে, বেগুনি বলবো আমি এটাকে।